গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটি কারাগার দেখতে পাই, যেখানে অসংখ্য জার্মান সৈন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে বন্দী করে কয়লা খনিতে দিনরাত কাজ করতে বাধ্য করে। যদিও এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খুবই কম ছিল, তবুও কেউ পালানোর চেষ্টা করেনি, কারণ এটি তুষারে ঘেরা ছিল এবং যে কোনো মানব বসতি থেকে 14,000 কিলোমিটার দূরে ছিল। তাই একজন বন্দী পালিয়ে গেলেও সাইবেরিয়ার তীব্র শীতে তার মৃত্যু নিশ্চিত ছিল। এই কারাগারটি হাজার হাজার কিলোমিটার তুষারপাতের মধ্যে তৈরি করা হয়েছিল, যার ফলে কোনো বন্দীর পক্ষে পালানোর কথা ভাবাও অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু এই বন্দীদের মধ্যে একজন বন্দী ছিলেন যিনি অত্যন্ত তীক্ষ্ণ মনের ছিলেন এবং এই কারাগার থেকে তার স্ত্রী এবং কন্যার কাছে পালাতে চেয়েছিলেন। এই বন্দীর নাম ক্লেমেন ফায়ারেল, যার এই কারাগারে পুরো 25 বছরের কারাদণ্ড ভোগ করার কথা ছিল। ক্লেমেন একেবারেই এই কারাগারে তার অর্ধেক জীবন কাটাতে চাননি। তিনি যে কোনো মূল্যে এই কারাগার থেকে পালাতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে একদিন ক্লেমেন সুযোগ পেয়ে একটি কয়লাবাহী ট্রেনে চড়ে পালিয়ে যান। এখন কারাগারের বাইরে যখন সে খোলা আকাশে তারা দেখতে পেল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। কিছু দূর যাওয়ার পর মালবাহী ট্রেন থামানো হলো এবং ক্লেমেন যখন বাইরে তাকালো, তখন একজন রাশিয়ান সৈন্য তার সামনে বন্দুক টেনে দাঁড়িয়েছিল। দুর্ভাগ্যবশত জেল থেকে পালানোর জন্য ক্লেমেনকে ধরা পড়ে একটি খোলা আকাশের সেলে আটকে রাখা হয়েছিল। ঠান্ডা আবহাওয়া এবং রাতের বৃষ্টি ক্লেমেনের অবস্থা আরও খারাপ করে তুলেছিল। ক্লেমেনকে কয়েক ঘন্টা নয়, পুরো 2 দিন ধরে সেই সেলে রাখা হয়েছিল। পরের দিন সকালে, পুরো 2 দিন পর, জেলের ওয়ার্ডেন তার কাছে এসে তাকে সেল থেকে বের করে এনে মোটেও নির্যাতন করেনি। সে কেবল বলেছিল, তোমার কমরেডরে তোমার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। ক্লেমেন যখন তার কমরেডদের সাথে দেখা করে, তখন তারা সবাই লাঠি এবং রড নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। তারা সবাই ক্লেমেনের উপর খুব রেগেছিল, কারণ ক্লেমেনের পালানোর কারণে তারা গত 2 দিন ধরে অনাহারে ছিল। ক্লেমেন এখন বুঝতে পেরেছে কেন ওয়ার্ডেন বলেছিল যে তার কমরেডরা তার জন্য অপেক্ষা করছে। ক্লেমেনকে দেখে অন্যান্য বন্দীরা তাকে আক্রমণ করে এবং তাকে প্রচণ্ড মারধর করে। ক্লেমেন আক্রমণে এতটাই গুরুতর আহত হন যে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করতে হয়। কারাগারের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিলেন। ক্লেমেন্সের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি ডাক্তারকে বলেন, আমি আবারও কারাগার থেকে পালাতে চাই এবং আমার আপনার সাহায্যের প্রয়োজন। ক্লেমেন্সের সাহসিকতা দেখে ডাক্তার অবাক হয়ে যান। তিনি এত কিছু সহ্য করার পরেও হাল ছাড়তে রাজি নন। ডাক্তার তাকে ব্যাখ্যা করেন যে এই কারাগার থেকে জীবিত পালানো অসম্ভব এবং যদি তিনি তা করেনও, তবে বাইরের হিমশীতল ঠান্ডায় তিনি মারা যাবেন। কিন্তু বাস্তবতা ছিল যে তিনি পালাতে না পারলেও তার মৃত্যু নিশ্চিত, কারণ তিনি যে কয়লা খনিতে কাজ করতেন তাতে উচ্চমাত্রার কার্বন ছিল, যা বাতাসের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো বিপজ্জনক রোগের কারণ হয়। অতএব ডাক্তার ক্লেমেন্সকে বলেন যে তাকে শেষবারের মতো এই কারাগার থেকে পালানোর চেষ্টা করতে হবে। এরপর ডাক্তার তার সমস্ত গরম কাপড়, জুতো এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বের করে ক্লেমেনকে দেন। তাকে জানান যে রাশিয়ান সৈন্যরা রেল লাইনের কাছে তাদের খাবার লুকিয়ে রেখেছে। তিনি নিজেকে রক্ষা করার জন্য ক্লেমেনকে একটি বন্দুকও দিয়েছিলেন। ডাক্তার ইতিমধ্যেই এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, কারণ তিনি নিজেও কারাগার থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু 1 সপ্তাহ আগে তিনি জানতে পারেন যে তিনি একজন ক্যান্সারের রোগী এবং তার 1 মাসেরও বেশি সময় বাকি নেই। এরপর তিনি ক্লেমেনকে একটি লাঞ্চ বক্স দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, যদি তিনি বেঁচে থাকেন তাহলে তার উচিত এই লাঞ্চ বক্সটি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের জানানো যে তিনি আর বেঁচে নেই। আবারও রাতের অন্ধকারে ক্লেমেন আবার পালিয়ে যান। এইবার মালবাহী ট্রেনে না গিয়ে হেঁটে যাওয়া বেছে নেন। তিনি সারা রাত হেঁটে যান এবং সকাল পর্যন্ত হাঁটতে থাকেন, এই ভয়ে যে রাশিয়ান সৈন্যরা তাকে ধরে ফেলতে পারে। ওয়ার্ডেন যখন জানতে পারেন যে ক্লেমেন পালিয়ে গেছে, তখন সে সরাসরি ডাক্তারের ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই ডাক্তার ইতিমধ্যেই আত্মহত্যা করেছিলেন। জানতেন যে ক্লেমেনের পালানোর কথা শুনে ওয়ার্ডেন তাকে নির্যাতন করে হত্যা করবেন। এরপর ওয়ার্ডেন ক্লেমেনকে খুঁজতে বেশ কয়েকজন রাশিয়ান সৈন্যকে পাঠান। তাদেরকে তাকে জীবিত ধরে ফিরিয়ে আনার নির্দেশ দেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পরও তিনি ক্লেমেনের কোনো সন্ধান পাননি। ভাগ্যক্রমে ক্লেমেনের জন্য তুষারপাত শুরু হয়ে গিয়েছিল। তার পায়ের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। সবাই এখন বিশ্বাস করেছিল যে ক্লেমেন নিশ্চয়ই ঠান্ডায় বরফে ডুবে মারা গেছে। কিন্তু ওয়ার্ডেন এটা বিশ্বাস করতে রাজি ছিলেন না। যেহেতু ওয়ার্ডেন জানতেন যে ক্লেমেন খুবই শক্তিশালী এবং এত সহজে হাল ছাড়বেন না, তাই তিনি অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যে আমরা দেখতে পাই ক্লেমেন, যিনি তুষার ঝড়ের মধ্যে প্রচণ্ড উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছিলেন। কারাগার থেকে পালানোর 9 দিন পর তিনি হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলেন এবং যখন তিনি পিছনে ফিরে তাকালেন,
তখন তিনি দেখতে পেলেন একটি স্লেজ তার দিকে আসছে। ব্যাখ্যা করি, পালাবার আগেই স্লেজটি তার কাছে এসে তার উপর আরোহণ করলেন এবং এগিয়ে এলেন। তখনই ক্লাইম্যান জেগে উঠলেন এবং বুঝতে পারলেন যে তিনি কেবল স্বপ্ন দেখছেন। বাস্তবে ক্লাইম্যান গত 9 দিন ধরে হাঁটছিলেন এবং এখন তার খাবার ফুরিয়ে গেছে। ক্ষুধা এবং ক্লান্তির কারণে তার পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি ক্লাইম্যান হাল ছাড়তে অস্বীকার করেন এবং এগিয়ে যান। কয়েকদিন পরে তার শরীর ক্লান্ত হয়ে ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তিনি জ্ঞান ফিরে পান, তখন তিনি কাছে একটি অদ্ভুত শব্দ শুনতে পান। তিনি একটি শিল দেখতে পান এবং তার চোখ জ্বলে ওঠে। তিনি তৎক্ষণাৎ তার বন্দুকটি বের করে তার সমস্ত শক্তি দিয়ে লক্ষ্য করার চেষ্টা করেন, কিন্তু ক্লান্তি এবং দুর্বলতার কারণে তার লক্ষ্য ভুল হয়ে যায় এবং শিলটি পালাতে শুরু করে। ক্লাইম্যান, যিনি এতদিন বেঁচে থাকার একটি ছোট আশা খুঁজে পেয়েছিলেন, তিনি এই আশাকে হারিয়ে যেতে দিতে পারেননি। ক্লাইম্যান তৎক্ষণাৎ তার পিছনে দৌড়ালেন, কিন্তু দৌড়ানোর সময় বরফ ভেঙে যায় এবং তিনি জলে পড়ে যান। তার পা আহত হয়। আঘাত সত্ত্বেও তিনি শিলটির পিছনে ধাওয়া করতে থাকেন। ক্লাইম্যান যখন গুলি চালাতে যাবেন, ঠিক তখনই শিলটি একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়েন। ক্লাইম্যান আড়াল এগিয়ে গিয়ে আবার শিলটিকে দেখতে পান। জলে পড়ার আগেই ক্লাইম্যান তার শেষ গুলি চালান এবং ভাগ্যক্রমে গুলিটি এতে লাগে। এটি দেখে ক্লাইম্যান আনন্দে লাফিয়ে উঠলেন, কারণ যাত্রার সময় তাকে খাবারের চিন্তা করতে হতো না। বেশ কয়েকদিন পর ক্লাইম্যান পেট ভরে খেয়ে ফেলেন, একটু বিশ্রাম নিলেন এবং তার যাত্রা চালিয়ে গেলেন। এখন এত লম্বা যাত্রায় ক্লাইম্যান সম্পূর্ণ একা ছিলেন। কেবল তুষার দিয়ে ঘেরা ছিল। এই পরিবেশ তার মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারত। তাই সে নিজের সাথে কথা বলতো এবং পজিটিভ কথা বলতো, যাতে নিজেকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করা যায়। সে ক্যাম্পাসের মধ্য দিয়ে তার পথের দিকেও ক্রমাগত নজর রাখত, যাতে সেই তুষারাবৃত উপত্যকায় হারিয়ে না যায়। এইভাবে দিন কেটে গেল এবং তারপর 2 মাস একটানা হাঁটার পর ক্লাইম্যান তুষারাবৃত প্রভূমির সঙ্গে একটি ছোট্ট গাছ দেখতে পেল। এই গাছটি দেখে ক্লাইম্যান এত খুশি হয় যে দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরে, যেমন সে কোনো ধন খুঁজে পেয়েছে। আসলে এই গাছটি একটি চিহ্ন ছিল যে ক্লাইম্যান 2 মাস একটানা হাঁটার পর তুষারাবৃত প্রভূমি অতিক্রম করেছে এবং বন শুরু হতে যাচ্ছে। আরও কিছু দূর হাঁটার পর যথা সে ইমাজিন করেছিল তাই ঘটল। বন শুরু হতে যাচ্ছে। তুষারাবৃত ভূখণ্ড শেষ হয়ে যাচ্ছিল। সে বনে খুব খুশি ছিল। সে কাঠ সংগ্রহ করেছিল, আগুন জ্বালিয়েছিল এবং বহু মাসের মধ্যে প্রথমবারের মতো শান্তিতে ঘুমিয়েছিল। কিন্তু পরের দিনটি তার জন্য শান্তিপূর্ণ ছিল কিনা তা অজানা। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়ার্ডেন এখনও ক্লাইম্যানকে খুঁজছেন। তার অনুসন্ধান দলকে 500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তাকে খুঁজতে নির্দেশ দিচ্ছেন। ক্লাইম্যান একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যখন হঠাৎ একটি তুষারঝড় এসে পড়ল। ঝড় এতটাই তীব্র ছিল যে বড় বড় গাছও মাটি থেকে পড়ে যেতে শুরু করেছিল। ক্লেমেন যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখনই একটি বড় গাছ সরাসরি তার উপর পড়ে। ক্লেমেনের ভাগ্য ভালো, সেই সন্ধ্যায় 2 জন লোক সোনার খোঁজে পাশ দিয়ে যাচ্ছিল। তারা ক্লেমেনকে দেখতে পায় এবং ঠিক সময় তার জীবন রক্ষা করে। তারপর তারা 3 জন একসাথে এগিয়ে যেতে থাকে এবং বেশ কয়েকদিন ভ্রমণের পর বরফের প্রভূমির থেকে বেরিয়ে আসে। পথে তারা একটা নদী দেখতে পায় এবং তা পার হওয়ার জন্য তারা একটা কাঠের নৌকা বানায়। পার হওয়ার সময় তারা গল্প করে এবং ছোটবেলার গল্প বলে। কিন্তু হঠাৎ স্রোত বেড়ে যায় এবং নৌকাটি দোলতে থাকে। তাদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। সে সাঁতার কাটতে না পেরে ডুবে যেতে থাকে। এটা দেখে ক্লেমেন পানিতে ঝাঁপ দিয়ে লোকটিকে তীরে আনতে সক্ষম হয়, তার জীবন বাঁচায়। এদিকে তাদের অন্য সঙ্গী তাদের ডুবে যেতে ছেড়ে একা এগিয়ে যায়। তার অন্য সঙ্গী খুব লোভী ছিল। সে ভেবেছিল তারা 2 জনেই মারা গেছে এবং লোভের বশবর্তী হয়ে সে তার বন্ধুর সোনা নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পরে যখন ক্লেমেন্স এবং অন্য ব্যক্তি তাঁবুতে পৌঁছান, তখন লোকটি তার বন্ধুর ওপর খুব রেগে গিয়ে তাকে গুলি করে হত্যা করেন। ক্লেমেন্স এবং অন্য ব্যক্তি তারপর তাদের জিনিসপত্র তুলে নিয়ে তাদের যাত্রা চালিয়ে যায়। তারা মাসখানেক ধরে হেঁটেছিল কিছু মানব বসতি খুঁজে পাওয়ার আশায়। কিন্তু আবার শীতকাল এলো এবং সর্বত্র বনভূমি তুষারের সাদা চাদরের নিচে লুকিয়েছিল। লোকটির জিনিসপত্র খুব ভারী ছিল, যার ফলে তুষারের মধ্যে হাঁটা তার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। এটা দেখে ক্লেমেন্স তার বোঝা লঘু করার চেষ্টা করেন এবং বলেন, কিছুক্ষণের জন্য তোমার জিনিসপত্র আমাকে দাও। কিন্তু তখন লোকটি সন্দেহ করেন যে ক্লেমেন্স বোধহয় তার সোনাও চুরি করতে চাইবে। তাই সে ক্লেমেন্সকে আক্রমণ করে তাকে ঠেলে ফেলে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন ক্লেমেন্স জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে কিছু নেকড়ে তার দিকে এগিয়ে আসছে। প্রাণ বাঁচাতে সে একটি গাছে উঠতে চেষ্টা করে, কিন্তু গাছে ওঠার সময় একটি নেকড়ে তার পা ধরে ফেলে। তবে গাছটি দুর্বল ছিল এবং মাঝখানে ভেঙে পড়ে, যার ফলে ক্লেমেন্স পড়ে যায়। এখন ক্লেমেন্স ভাবল তার মৃত্যু নিশ্চিত। তারপর হঠাৎ সে গুলির শব্দ শুনতে পায়। ক্লেমেন্স চোখ খুলে দেখে যে কিছু নেকড়ে মারা গেছে এবং যারা বেঁচে আছে তারা পালিয়ে গেছে। আসলে এলাকার শিকারীরা এসে তার জীবন বাঁচায়। তারা তাকে তাদের গ্রামে নিয়ে গেছে, যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করেছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর ক্লেমেন্স একটি মানব বসতিতে পৌঁছেছে।
মানুষ দেখে সে অত্যন্ত আনন্দিত হয়েছিল। সে বেশ কয়েকদিন গ্রামে ছিল এবং তারা তার সাথে ভালো ব্যবহার করেছিল। একদিন ওয়ার্ডেন ছাড়া আর কারো কাছ থেকে একটি চিঠি আসেনি। সেখানে বলা হয়েছিল যে একজন জার্মান সৈন্য তাদের কারাগার থেকে পালিয়ে গেছে এবং যে কেউ তাকে আশ্রয় দেবে তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে। তার অনিচ্ছা সত্ত্বেও ক্লাইম্যানকে গ্রাম ছেড়ে যেতে হয়েছিল, কারণ ওয়ার্ডেন যদি গ্রাম না ছাড়ে তাহলে গ্রামবাসীদের শাস্তি দিতেন। যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে খাবার এবং একটি শিকারী কুকুর দিয়েছিল। ক্লাইম্যানের এই দীর্ঘযাত্রায় একজন সঙ্গী ছিল এবং সে আর একাকী বোধ করে না। তারা বেশ কয়েকদিন ধরে হাঁটতে থাকে। পথে তারা একটা কাঠের কারখানা দেখতে পায় এবং কুকুরটি খাবারের খোঁজে তার দিকে ছুটে যায়। ক্লাইম্যান তার কুকুরকে উদ্ধার করতে ভিতরে যায়। সেখানকার শ্রমিকরা তাকে চিনতে পারে এবং তাকে তার মালিকের কাছে নিয়ে যায়। সেখানে ক্লাইম্যান মালিককে তার পুরো ঘটনাটি বলে, যার ফলে সকলের কাছে তার প্রতি করুণা জাগে। তারা তাকে খাইয়ে জার্মানির উদ্দেশ্যে টেনে তুলে দেয়। ক্লেইমেন খুশি হয়েছিল যে সে শীঘ্রই বাড়ি ফিরে আসবে, কিন্তু সে জানত না যে মিল মালিক ওয়ার্ডেনকে তার অবস্থান সম্পর্কে জানিয়েছিল। ওয়ার্ডেন তার রক্ষীদের সাথে স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু স্টেশনে পৌঁছানোর আগে ক্লেইমেন দূর থেকে রাশিয়ান সৈন্যদের দেখতে পান এবং প্রথম সুযোগেই ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈন্যরা তাকে দেখতে পান এবং তাকে তাড়া করতে শুরু করেন। ক্লেইমেন দ্রুত রেল লাইন পার হয়ে যান, কিন্তু হঠাৎ কোথা থেকে ওয়ার্ডেন এসে হাজির হন। এটি দেখে ক্লেইমেনের হৃদয় ভয়ে ভরে ওঠে, কারণ তিনি অনুভব করেন যে তার সমস্ত বছরের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেছে। ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করার আগে ক্লেইমেনের কুকুরটি আক্রমণ করে ওয়ার্ডেনকে কামড় দেয়, যার ফলে তাকে পালানোর আরেকটি সুযোগ দেয়। তিনি তার জীবন বাঁচাতে দৌড়ে যান, কিন্তু তারপরে তিনি গুলির শব্দ শুনতে পান এবং যখন তিনি পিছনে ফিরে তাকান তখন তিনি তার কুকুরটিকে মৃত দেখতে পান। এতে ক্লেইমেনকে গভীরভাবে দুঃখিত করা হয়, কিন্তু তিনি জেদ ধরেন, তার সমস্ত শক্তি দিয়ে তার যাত্রা চালিয়ে যান। তারপর তিনি একটি সেতুতে ওঠেন, একটি চলমান ট্রেনে লাফ দেন এবং পালিয়ে যান। এইভাবে আবারও ওয়ার্ডেনকে পালিয়ে যান। দিন কেটে যায় এবং ক্লেইমেন ধীরে ধীরে তার যাত্রা চালিয়ে যান। 1952 সাল এসেছিল এবং ক্লেইমেনের কারাগার থেকে পালানোর পর 7 বছর কেটে গেছে। তিনি সেই সময় মধ্য এশিয়া ছিলেন, একটি গ্রামের মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন। মেলায় সে নানান খাবার দেখতে পেল। খেতে সে আগ্রহী ছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না, তাই সে তার মনকে সংযত রেখে এগিয়ে গেল। তারপর সে মেলায় গুটি মেয়েকে প্যানকেক বিক্রি করতে দেখল। ক্লেইমেন সেগুলো খেতে চাইছিল, কিন্তু বেচারার পকেটে একটা পয়সাও ছিল না, তাই সে হতাশ হয়ে হেঁটে চলে গেল। কিন্তু তারপর একজন মেয়ে তার প্রতি করুণা করল এবং প্যানকেকের একটা টুকরো ভেঙে ক্লেইমেনকে দিল। প্রথমে ক্লেইমেন একটু অস্বস্তি বোধ করল, তারপর মেয়েদের ধন্যবাদ জানিয়ে সে প্যানকেকটা খেয়ে ফেলল। এবার মেলায় একজন ইহুদি লোক ছিল যে এইসব দেখেছে, যে এরপর ক্লেইমেন একটি গির্জায় যান এবং এই লোকটি সেখানে তার পিছু পিছু যান। এই লোকটি একসময় বন্দী ছিল, তাই সে ক্লেইমেনকে পুলিশের হাতে তুলে দেয়নি এবং তাকে সাহায্য করার চেষ্টা করে। তারপর সে ক্লেইমেনকে বাড়িতে নিয়ে যায়, যেখানে ক্লেইমেন বহু বছর পর দাড়ি কামিয়ে তার পুরনো পদ্ধতিতে ফিরে আসে। এরপর লোকটি ক্লেইমেনকে একটি নতুন পাসপোর্ট দেয়, যাতে সে রাশিয়ান সীমান্ত পার হয়ে জার্মানিতে যেতে পারে। ক্লেইমেন লোকটির উপর খুব খুশি হয়। যাওয়ার আগে ক্লেইমেন তাকে ধন্যবাদ জানায় এবং রাশিয়ান জার্মান সীমান্তের দিকে রওনা দেয়। কয়েক সপ্তাহ পরে ক্লেইমেন রাশিয়ান সীমান্তে পৌঁছে সেখানে উপস্থিত রাশিয়ান পুলিশ অফিসারকে তার পাসপোর্ট দেখায়। এখানে ক্লেইমেন ভয় পান যে পুলিশ হয়তো তাকে চিনতে পারে অথবা তার জাল পাসপোর্ট আবিষ্কার করতে পারে, কিন্তু সৌভাগ্যবশত তার ঘটেনি এবং পুলিশ ক্লেইমেনকে সীমান্ত পার হতে দেয়। এটি দেখে ক্লেইমেন এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি হাসি থামাতে পারেননি। অবশেষে তিনি সেতুতে পৌঁছেছিলেন, যা পার হয়ে তাকে তার নিজ দেশ জার্মানিতে নিয়ে যাবে। কিন্তু যখন সে মাঝপথে পৌঁছালো তখন তার চোখে এক উজ্জ্বল আলো জ্বলে উঠল এবং যখন সে চোখ খুলল তখন সে দেখতে পেল যে ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে আছে। যখন ক্লেইমেন পিছনে ফিরে তাকালো তখনও সে রাশিয়ান ভূখণ্ডে ছিল এবং এর অর্থ হলো ওয়ার্ডেন এখনও তাকে গ্রেপ্তার করতে পারত। ক্লেইমেনের হৃদয় ভেঙে গেল, কারণ তার বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম নষ্ট হতে চলেছে। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা ক্লেইমেন নিজেও আশা করেননি। ওয়ার্ডেন তার পথ পরিষ্কার করে তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিলেন। প্রথমে ক্লেইমেন বিশ্বাস করেননি, কিন্তু তিনি এখনও সাহস সঞ্চয় করে এগিয়ে গেলেন। ওয়ার্ডেন সত্যিই ক্লেইমেনের সাহস এবং বেঁচে থাকার দৃঢ় সংকল্প দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। অতএব তিনি তাকে গ্রেপ্তার করেননি এবং তাকে তার দেশে ফিরে যেতে দেননি। এবং তারপর ওয়ার্ডেন বললেন, এই লড়াইটি কেবল 2 সৈন্যের মধ্যে ছিল, একজন আমি এবং একজন তুমি, এবং তুমি এটি জিতেছ। যাও, তোমার জীবনযাপন বড়। অবশেষে ক্লেইমেন সীমান্ত পেরিয়ে তার বাড়ি জার্মানিতে পৌঁছে গেল। তারপর সে বাড়ির কাছে পৌঁছালো, যেখানে সে তার মেয়ে এবং স্ত্রীকে দেখতে পেল। কিছুক্ষণ পরে যখন তারা গির্জায় যাওয়ার জন্য ঘর থেকে বেরোলো, ক্লেইমেন তাদের পিছু পিছু গির্জায় ঢুকলো। তবে ক্লেইমেন এখনও তার মেয়েকে ডাকেনি, এই আশায় যে একদিন তার বাবা ফিরে আসবে। যখন তার মেয়ে পিছনে ফিরে তাকালো, সে তার বাবাকে চিনতে পারল এবং তাকে জড়িয়ে ধরতে দৌড়ে গেল। এখন এত বছর পর ক্লেইমেনকে জীবিত দেখে তার স্ত্রী অত্যন্ত আনন্দিত। অবশেষে তারা 3 জন একে অপরকে জড়িয়ে ধরল এবং একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত ওই ছবিটি শেষ হচ্ছে। আশা করি আজকের গল্পটি আপনার ভালো লেগেছে।